এই ফ্যাসিস্ট চরিত্রের যারা কার্যক্রম পরিচালনা করছে, দেশ রক্ষার জন্য দায়িত্ব দিয়েছিলাম, তারা এই বাংলাদেশের তাদের উপরে নির্বিচারে যে গুলি চালালো, আমাদের অফিসের ভিতরে সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে বাড়ছে। আর বারবার আমরা এই ফলকে আমরা যাদের হাতে তুলে দেই, এরা হলো শিয়ালের হাতে যেরকম মুরগি বর্গা দেওয়ার পরে, মুরগি রাখার পরে যেরকম নিরাপদ নাই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়। আমরা বারবার ধোঁকা খেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এক অর্থের ভিতরে বারবার পাছা খায় না, আচার খায় না। ঠিক আমি বাংলাদেশের সকল ধরনের ঘটনা সব পর্যায়ে আমি আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো, আসেন আমরা যে বারবার এই ইতিহাস রচনা করি, এই ইতিহাসের ফলকে আমরা আবার ভালোভাবে উপভোগ করার জন্য আমি যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের ভালো মানুষ ছাড়া ভিতর বাহির বিনষ্ট হয়। এই শ্রীগালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো ইতিহাস বারবার আমরা দেখতে থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না ঘটায়, সেই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। এই জন্য আমি সম্মানিত জাতির বিবেক, সম্মানিত আমি সাংবাদিক আমার ভাইদেরকে বলবো, রাজনীতির সাথে যে চলায় আছেন এবং সর্ব শ্রেণীর পেশার শিক্ষক এবং বুদ্ধিজীবী এবং সর্ব শ্রেণীর যারা আমরা বাংলাদেশে বসবাস করি, আর আমরা সবাই একভিত্তিক আমাদের দেশটাকে সুন্দর করি, আমরা মানবতার মুক্তির পথ খুঁজি, আমরা ইসলামকে ক্ষমতায়ন রাষ্ট্রীয় পর্যায়ে নেয়ার পরিকল্পনা করি। কারণ অন্যান্য সমস্ত নীতি আদর্শ তারা ব্যর্থ হয়েছে। তারা আমাদেরকে যে লক্ষ্য আত্মীয় আশা নিয়ে আমরা যে বারবার দায়িত্ব পালন করেছি, তারা সে ফল আমাদেরকে দিতে পারে নাই। নতুন ভাবে তাদেরকে পরীক্ষা করার মতো আর কোন সুযোগ আছে? আর সুযোগ নাই। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর বর্তমান সরকারকে বলবো যে আপনি যে কথা আগে বলেছেন আর আমরা আপনাদের সাথে কথা বলেছি, জাতি আপনাদের সাথে যে আশা করছে জুলাই সনদ সহ আপনারা সেগুলো সুন্দরভাবে বাস্তবায়নে সেই পথে আপনারা আগান। যদি না আগান, তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাস তো বারবার স্মরণ করা যাচ্ছে, জুলাই আপনাদের স্মরণ করা যাচ্ছে যে ক্ষমতা গতি কিন্তু চিরস্থায়ী না। এই জন্য